চাচা টাকা দিদি কি কি বলে আব্বা শিখি চাচা হাসেন দেখলাম ঘর ঘুরে হাল কাটতে কাটতে সব মেরেছে আর মনে হয় একটু বাকি নেই। হ্যাঁ কি বলিস তুই? এই ফুটাল লাবড়া তুই ওখানে শিগগিরি বেরু। সে হাসে মনে হয় জমিদারকে সব দখল করে ফেলালো। কি বলে আব্বা শিখি চলো। এই হাসেম তুই কাজটুক করলি কি? তোর বাপ দাদারা সে জমির আল কুবাত কুবাত এমনি অর্ধেক নিয়ে এনেছে আর যেটুকু বাকি ছিল সেটুকু তুই নিয়ে নিলি। আর বাপ দাদারা অর্ধেক নিয়ে এনেছে নাকি? এই লোকমান এই কথা কথা তুই সাবধানে কই, নাহলে এক কবে তোর গলা লাগাইতে বলো। আমার গলা লাগাবি মানে? আয় লাবাতি আয়, তুই আমার ভালো শিখতে পারবি রে। আগে আমি ভালো ছিলাম, তখন তোর বাপ দাদারা খুব খেয়েছে, এখন আর আমি ভালো নাই রে। তুই ভালো নেই তা মাঠে এসেছিস কি করতি? ডাক্তারের কাছে যা। এ না দে তোর বাপের ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার আমার না, তোর দেখানি লিখবে নে, কারণ তোর নামেরই আজকে বাড়ি যাবো না, সাথে ছেলিয়ার ভাইতে দুইজনের নিয়ে আইছি। তুই মারবি আর আমি মার খাবো? তোর কি তাই মনে হয়? আমি জানতাম তুই আজকে আসবি, এই জন্য তো আমি একা আসিনি মাঠে। আমার দুই ফোনে একটু তাকাই দেখ। তাগায় আর কি দেখবো, আজকে যাই হয় হোক কি একটা কিছু আজ হয়েই যাবে। আয় দেখি কি আজকে কিনতে পারি যাই। আয় কিরে লোক মানে ছোট বড় কথা বলে থেমে গেলি কেন? আয় আগু আয়, মার ডালা মার। হ্যাঁ থেমে গেছি নাকি? তোর ভাই কাছে তুই আয়। তোর তো দেখছি ভয়টা আগে হাত পা কাপড় শুনে গেছে, তুই আর কি মারামারি করবি? এখনো সময় আছে, চলি যা। হাত পা কাঁপছে নাই? এই দেখ আমি স্ট্রং স্ট্রং, আমি যদি এখন ইচ্ছা করি তখন 5-7টা ছাগল ফল পয়দা করতে পারি। ও তুই এখন তো পয়দা করবি, ও তোর মতন দেরি হবে। আব্বা তুমি শুধু একবার বলো, ওই হাসি মারে আমি ঠাপাই আসছি, তুমি শুধু একবার বলো। ওরে তুই ঠান্ডা হ, তুই আর ওর কি ঠাপাবি? ও তো আমি গেলি ঠাপাই দিয়ে আসতে পারছি। আয় আয় তোরা বাপ বেটা কিরাম পালন হয়েছিস দেখি, তোকে বাপ বেটা দুইজনের আজকে ঠাপ দিয়ে দেবো। ভাই ভাই আপনার যাওয়া লাগবে না, আপনি শুধু একবার বলেন, আমরা দুইজন যাই ঠাপ দিয়ে আসছি। আব্বা আমার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে প্লাস্টিকের বাতি যাচ্ছে, তুমি শুধু একবার বলো, ওই হাসাম সহ ওই দুটোর একসাথে ঠাপ দিয়ে আসছি। এই লোক মানে তোর ছেলে মানে এই সুন্দর পৃথিবীর মায়া সাথে যাচ্ছে, তোর ছেলে যদি তুই হারাতে না চাস এখনো সময় আছে, তোর ছেলে নিয়ে তুই বাড়ি চলে যা। ভাই ও মনে হয় ওর জীবনও চাই না, ওর ছেলের জীবনও চাই না, তাই বলি কি ওদের দুজনের গলা নামিয়ে দেন। তুই কথাটুক বললি কি? তুই গলা লাভাই দিবি মানে? এই ছুরি কি তোর একা আছে রে? এরকম ছুরি আমি 2-5টা সাথে নিয়ে ঘুরি। ওইরকম 2-5টা ছুরি নিয়ে তুই কি করবি? ছুরি তো তুই চালাতেই পারিস নে, আমি চালাচ্ছি দেখ। রক্ত আমি মানে আর বেশি করে টিক পার না, আমি মানে রক্ত শূন্যতে মরি যাবে না। ওরে হাসাম তুই আমার আব্বার কি করলি রে? তোরা যে অ্যাম্বুলেন্সের বাড়ি না পাঠাই আমি শুনছি নে। তুই আয়, তোর আব্বার বেতন এই ছুরিতে ছাপিয়ে দেবো নে। হাসাম তুই হনে দাঁড়াস, হতে তুমি এক পাও ধরিস নে। আমি তো হেরে দাঁড়া রয়েছি, তুই আয়। এ ভাই আয়। আব্বা তোমার আগে তো আমি বললাম বিয়ে তো দিতি, এখন আমার বিয়ে হবে না। হাসেম তুই কাজটা করলে কি? আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইছিস, এই বিচার আমি মাতব্বরের কাছে দেবো।
তা বাবু কি দেখি ঘটনা শেষ থেকে শুরু পর্যন্ত বলো দিনি বেশ আরে শুরু থেকে শেষ পর্যন্ত বলো দিনি। মাতব্বার, আমি চেয়ারম্যানের কাছেও যাইনি, মেম্বারের কাছে যাইনি, এমনকি পুলিশের কাছেও যাইনি। আমি জানি তোমার কাছে আমি সঠিক বিচার পাবো। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি যে বিচারটা করব ওই ম্যাজিস্ট্রেটও সেই বিচার করতে পারবে না। হ্যাঁ বাপু, আমি জানি বলি তো তোমার কাছে বিচার দিছি। হ্যাঁ লুকমান চা, ঘটনা কি হয়েছে খুলি বলো। তা এখানে দেখছি কান কাটা, কারো দেখছি মাথা ফাটা, ও একটা কানই নেই। তো এই ঘটনা কি হয়েছে খুলি বলো, সুষ্ঠু বিচার আমি করে দেবো। তুমি তো খুব ভালো করেই জানো আমার দাদার দাদার দাদা ওই 10 বিঘা জমি আমার দেখিল। হ্যাঁ হ্যাঁ, আমার বাপ দাদার আমল থেকে ওর বাপ দাদারা সে জমির আল কাটটি কাটটি এখন 10 বিঘার মধ্যে 5 বিঘাও নেই। আজ যেটুকু ছিল ওই হাসেম আল কাটটি কাটটি সেটুকু নেনেছে। আমি আর আমার ছেলেরা যখন বলতে গেছিলাম আমার ছেলে সে জাগা মতন পৌঁছ দিয়েছে। এখন আমার ছেলের বিয়ে দেবো কি করি? হাসেম কথাটা কি সত্যি? হ্যাঁ মাতব্বার, তাই তো দিছি। ওই ওই লুকমানে আমার হুমকি দিয়েছে ও ছেলেটা নাকি আমার ঠাপিয়ে দেবে, তাই ওর জায়গা মতো একটু পোস্ট মেরে দিছি। দেখিস মাতব্বার সাহেব, তোমার সামনে ওই হাসেম কত বড় গলায় কথা করছে। এবার কিন্তু ওর গলা আমি নামিয়ে দেবো রে। আই হাই এ লুকমানে, তুই দেখলি তো তুই যখন আমার গলা লাগাতে এলি অমনি তোর ছেলে ভবিষ্যৎ লাগাই দিছি। এই মা তোমার আমি না তোরা। মাতব্বার, ওই ছেলে হাসেম বড় একটা মির্জাপুর, না 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 মির্জাপুরের থেকেও বড় বিশ্বাসঘাতক। মির্জাপুর তো তরল চাইলো পিছন থেকে, আর ওই ছেলে আমার তরল চাইছে এখন জাগা মতো। লুকমান চা, সবই তো শুনলাম, সবই তো জানলাম, যে দুর্ঘটনা হয়ে গেছে এ চালুও কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। তাই এই নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। তা দোষের মধ্যে সবচেয়ে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, তোমার ছেলেটার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। তো কোনো বিষয় না, আমার একজন জানাশোনা একজন আছে, ওর সাথে ওর বিয়ে তো তোমানে ওর লাইফটা কিছুটা হলেও চলবে না। আব্বা তুই টেনশন নিস না দা। মাতব্বার সাহেব, ছেলের নাই একরকম করলেন, তার জমি টুকুর বিষয় কি হবে রে? লুকমান চা, তোমার না কয় বিঘে জমি ছিল? ও 10 বিঘে আছে, আর 4 বিঘে না, ওই 4 বিঘে আমার নামে লিখি দাও। এরা যদি নাও জানে, তুমি তো ভালো করে জানো আমি সুষ্ঠু বিচার করি, এর জন্যই তো তুমি আমার কাছে আইসাও। ও মাতব্বার, তুমি কি বালের বিচার করলে? আমি কালকে হাইকোর্টে যাব। টাকা যেদিকে আমিও সেদিকে।